আসসালামু আলাইকুম। আজকে ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। রসালো মিষ্টি, তেমন কোনো কিছুই এখানে। এই রেসিপিটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের দেওয়া, তো সামান্য উপকরণ দিয়েই তৈরি করা হয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথমে পাউরুটি, দুধ আর সোডা দিয়ে পারফেক্টভাবে একটা ডো তৈরি করে নিতে হবে, খুব ভালোভাবে, যেন আঠালো হয় আর আবার হাতেও যেন না লেগে যায় এরকমভাবে। তো ভাবি খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছে, তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে মিষ্টি আকারে শেপ তৈরি করে নিয়েছে। এদিকে একটা কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছিল, তো তেল গরম করা হয়ে গেছে। গরম তেলে একটা একটা করে আলতো হাতে ধরে ধরে পরে গরম তেলে ভাজা হয়েছে। মানে এতটাই নরম ছিল, তুলতুলে, হাত দিয়ে ধরতে গেলে যেন মানে হয়ে যাবে। তো খুব সাবধানতা অবলম্বন করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তারপরেও আমার মনে হচ্ছিল যে ভেঙে যাবে এরকম অবস্থা, তারপরেও আমি পারফেক্টভাবে সুন্দর করে ভেজে নিতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। আর কালারটা এত সুন্দর এসেছিল, মানে আমার মনে হচ্ছিল যে কেমন না কেমন হবে, তাই আমি ভিডিও করতে চাইছিলাম না। তো আমার বর ভিডিওটা করেছে, তো ভাবছি যদি ভালো লাগে তাহলে আপলোড করব। তো তেমন একটা খারাপ হয়নি। মিষ্টিগুলো কালার এসে গেছে, ভাজাও হয়ে গেছে আমার। আর একটু ভেজে কড়া করে একটু ভাজবো, যাতে করে মানে হয়, দেখতে অনেকটা লোভনীয় হয়। এ কারণে মিষ্টিগুলো কড়া করে ভেজে নিয়েছি আমি সবগুলো। আর এদিকে শিরা তৈরি করে নেব। তো মিষ্টি যেহেতু অল্প, আমি আর এক্সট্রা দুধ ব্যবহার করিনি, মানে যা ছিল তাই। মিষ্টিগুলো দুধের মধ্যে পরে যে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মিষ্টি মানে এত বেশি রসালো হয়েছিল আর এতটা লোভনীয় হয়েছিল, খেতে অনেকটা ভালো লেগেছে আমার কাছে। তো যারা যারা খেয়েছে প্রত্যেকেই বলেছে যে না, অনেকটা মজা হয়েছে, বুঝতেই পারা যায়নি যে এটা মানে নিজে হাতে তৈরি করা মিষ্টি এরকমটা। আমি আধা ঘন্টা তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমালে, ফ্রিজ থেকে এনে তারপরে সার্ভ করা হয়েছে। তো আমার কাছে অনেক মজা লেগেছে, তোমরাও তৈরি করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। কেমন?